হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা ভিডিও শেয়ার করব গ্রামের আসলে মানুষজন কেমন কি কাটায়। তো প্রথমে আমরা যাইতেছি আমাদের কাজের উদ্দেশ্যে সকলে মিলে। সামনে পিছনে সবাই লোকজন আছে। তো যেতে যেতে আমাদের পথের ধান ক্ষেতের দৃশ্য, গ্রাম অঞ্চলে যে যেরকম ধান ক্ষেত থাকে, ধান ক্ষেত। তো এখানে আবার আমাদের একজনই গ্রামের লোকজন কাজ করতে আছে। এই যে ওবি আর কি, ওবি নিজে 12 বছরের একটা ছেলে নিজেই ধান টান লাগাইছে নিজের জমিতে টাকা পয়সা দিয়া। এখন কাজ করতেছে আর কি। ওবি ভুঁইতে আর কি জঙ্গল হয়েছিল, ওই জঙ্গল আর কি যে পরিষ্কার করে দিতেছে। তারপরে আসলে পরের দিন আর কি আমি আমার পরে মানে আমাদের পানের পরে কাজে গিয়েছিলাম। সেখানে আর কি পানের লতা বাঁধতে গেছিলাম। তো লতা টতা বাঁধার পরে আর কি মাছ ধরার জন্য রেডি হয়েছিলাম যে পুকুর থেকে আমাদের মাছ ধরবো, কিন্তু সারাদিন বসছি ভাই, একটা মাছও পেলাম না। মানে মাছের যে খুব চালাক, একটা মাছ তা বসিতে উঠলো না। তো বিকালের দৃশ্য আর কি, যে খুবই সুন্দর আর কি এদিকে গ্রামের অঞ্চলের দৃশ্য। মানে একটা মাছ পাই নাই, তারপরে মন খারাপ করে বাড়ি গেলাম। তারপর আবার বিকালবেলা ঘাস কাটলাম, তার একটু পরে গরুর জন্য আর কি। গরুর ঘাস গ্রাম অঞ্চলে খুব পাওয়া যায়, আর গ্রাম অঞ্চলে গরু পালার খুব সুবিধা হলো যে পরিমাণ মতো ঘাস পাওয়া যায়। গরু পালা নিয়ে কোনো টেনশন থাকে না, গরুর খড়ের অভাব থাকে না, ঘাস থাকে। তো তারপরে আর কি আমরা একটু আম্মা খাইলাম সবাই মিললে, আমাদের গ্রামের ছেলেমেয়েরা সবাই মিললে। এটা আমাদের চয়ন কাকা আম খাইতে আছে আর কি। আর পাশে পুকুর, মানে পুকুর থেকে মাছ ধরবে এর জন্যই করতেছিল। তো আমরা আবার আমাদের সেই পুকুরে মাছ ধরার জন্য চলে আসলাম, যেন আমরা মাছ ধরতে পারি জাল নিয়ে। তো জাল খাওয়াইতেছে আমার মামা। মানে দেখা যাক কি মাছ কি ওঠে। তো পুকুরে মাছ হলো খুব চালাক, মানে মাছ উঠতেই চায় না। তো এর জন্য জাল দিয়ে ধরতে চাইতেছি, কিন্তু তাও ওঠে না। তো দেখা যাক যে এই ওই কি মাছ ওঠে পুকুরে আর কি। পাঙ্গাস মাছ, গ্রাম অঞ্চলে মাছ, তারপরে শাক সবজি, দেশি হাঁস মুরগি সব কিছুই পাওয়া যায়। আসলে গ্রামের মানুষরা খুব শান্তিতে বসবাস করে। হয়তো একটু গ্রামে থাকে কষ্ট হয়, শহর থেকে অনেক পিছিয়ে থাকে, কিন্তু খাবারের দিক দিয়ে তারা শহরের থেকে উন্নত বেশি। তো এর জন্য মানে তারা সব সময় ভালো খেতে পারে আর কি, কোনো সমস্যা হয় না আর কি। তো আমাদের পুকুরে পাঙ্গাস মাছ ছাড়ছিলাম, তেলাপিয়া, রুই মাছ, কাতল মাছ। মাছ হলো মানে দেশি, একবারে কোনো খাবার দেয়া না, কোনো ফিড দেয়া না, পুরো দেশি প্রযুক্তিতে মাছ চাষ এখানে। তো দেখা যাক যে কি মাছ উঠে আর কি। ওদিকে একটা মাছে বোটকা দিয়েছে মামার, আমি বলতাছি যে ওদিকে খেয়ে দাও। ওই যে আমার ছোট ভাই, সে পুকুরের মধ্যে নেমে মানে মাছ আর কি ধাওয়াইতেছিল, জানি একদিকে নিলে খেয়েও দিলে ওঠে মাছ। মাছ হলো খুব চালাক প্রজাতির প্রাণী, প্রাণী তো বলা যায় না। মানে মাছ ধরতে হলে খুব ভেবে চিন্তে ওই জায়গা জাল ফেলতে হয়, না হলে মাছ ওঠে না। দেখা যাক এই খাওয়াতে কি মাছ ওঠে। তো জাল ফেলা হয়েছে, এখন জাল টানার পালা, দেখি কি মাছ ধরা যায় আর কি। গ্রামের মানুষ যে কি সুখে শান্তিতে বসবাস করে, একটু কষ্ট হয় কিন্তু তাও খুব শান্তি থাকে তাদের। মানে এরকম জাল ফেললে মাছ ধরে খাওয়া কয়জনের ভাগ্যে জোটে। আসলে খুব কম সংখ্যক মানুষই এরকম দেশি মাছ খেতে পারে। গ্রামে সবসময় তো যে বেশি বেশি মাছগুলো পাওয়া যায় এমনি, যে কই মাছ, শিং মাছ, ভেদা মাছ, আসলে এগুলো খুব শোল মাছ। মানে এগুলো আসলে টাকা থাকলেও খাওয়া যায় না, কিন্তু গ্রামের মানুষ এগুলো মানে অনায়াসেই খেয়ে ফেলে। তো দেখা যাক, মনে হয় মাছ উঠছে। হ্যাঁ, দেখা যাক কি মাছ উঠছে।
সিলভার কাপ মাছ উঠছে মনে হয়, সিলভার ও একটা কাতল মাছ উঠছে, একটা শিং মাছ আইছে একটা। শিং মাছের আসলে অনেক বিষ। শিঙে যদি একটা আলফুট হয় তাইলে মানে তার জীবনটা বের হয়ে যাবে এমন অবস্থা শিং মাছ। তো আপনাদের দেখাইতেছি যে শিং মাছ কেমন, যেটাকে আমরা শিং মাছ বলি। এই যে এইটা হলো শিং মাছ। মানে এইটার এই যে যে কাঁটা, এই কাঁটা দিয়ে যদি একটা গুঁতা দেয় মানে তার জীবন বিষে শেষ হয়ে যাবে। মানে ওই হাত তো ফুলে উঠবেই, প্রায় একদিনের মতো বিষ থাকবে, জ্বর উঠে যায় অনেক সময়, এরকম অবস্থা। এটা হলো পাঙ্গাস মাছ। তো পাঙ্গাস মাছ হলো খুবই পাঙ্গাস মাছের ডাক শুনতে পাইতেছেন আপনারা? কোনটা? ওই পাঙ্গাসটা, পাঙ্গাস মাছে এরকম প্লে ডাক দেয়। মানে পাঙ্গাসের ডাক খুবই কেমন জানি একটু আজব প্রকৃতির। তারপরে আমরা বিকালে গিয়েছিলাম আমাদের পানের বরের মানে পানের কাজের জন্য উলু কিনতে, মানে পান বিক্রি করতে গেছিলাম, তার ফাঁকে একটু উলুর দোকানে গেছিলাম উলু কিনতে। এখানে ছোট একটি ছেলে উলুর জন্য উলু বিক্রি করতে আইছে। মানে তাকে দেখে খুবই মায়া হলো যে এইটুকু বয়সে গ্রামের ছেলেমেয়েরা কাজ করে, একবারে মনে হয় যে 8-9 বছরের। তো এই জায়গা উলু কিনতে আসলো সবাই। তারপরে এইটা হলো পানের আড়ত, এখানে পান বিক্রি করা হয়, সবাই লোকজন এখানে পান নিয়ে আসে বিক্রি করতে।